তুই পারবি তো মানুষকে মার খাওয়া থেকে বাঁচাতে? তুই অন্যভাবে বড় হ, তোকে সবাই অন্যভাবে জানবে। তুই জীবনে যা করবি আমি সবসময় তোর পাশে থাকবো। দায়িত্ব নিতে হবে তোকে। পারবি তো? আমি পারবো মেজদাদা। আমি হয়তো জীবনে অনেক ক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হতে পারি, কিন্তু সুবি হবে না। সুবি, তোর বিভা দিদিকে কটকের বাড়ির ঠিকানাটা দিয়েছিস? তোকে যদি চিঠি লিখতে চায়? আমি এক্ষুনি লিখে দিচ্ছি। বিভা দিদি, চিঠি লিখবে তো আমায়? লিখবো, নিশ্চয়ই লিখবো। তুমি উত্তর দেবে তো? কাল সাহেব যখন ল্যান্ডো গাড়ি করে ক্লাবে যাবে তখনই বোমাটা ছুটতে হবে গাড়িতে। বোমায় কাজ না হলে গুলি করব, কিন্তু এই কসাই কাছিকে এবার আমরা মারবই। আর ফিরে তাকাবো না দিনেশদা। এবার ইংরেজদের ভয় পেতে হবে আমাদের। ওরা জানে না মরাগাঙে জোয়ার আসলে সে কি ভয়ঙ্কর হয়। তুই কি সত্যি সত্যি বাংলা পড়ানো নিয়ে বলবি নাকি? তাহলে কিন্তু খুব বকা খাবি। জানো ছোট মামা, ওই সদস্য দাদাটা কেমন হাসতে হাসতে বেত খেয়েছিল। ওকে দেখার পর আমিও আর ভয় পাই না। কি করবেন স্যার? কে নেই? বাংলা আমার নিজের ভাষা, সেটা জানার জন্য, বলার জন্য। যদি আমায় মার খেতে হয় খাবো। আমি যে সেদিনকে তোমাকে এত করে বোঝালাম তার কোনো কথাই তুমি শুনলে না। আমি শুধু বলেছি চার্লস আর ওর বন্ধুরা যখন নিজেদের ভাষায় কথা বলে, বক্তৃতা দেয়, তখন আমরাও নিজেদের ভাষায় কথা বলবো, বাংলায় বলবো, বাংলা শিখবো। এতে দোষ কোথায় মা? নিজেদের ভাষা শিখতে চাইলে এতে দোষ? এরপরে যখন আসবি এই বাংলা বইটা ওকে পড়াতে হবে, শেখাতে হবে। না না বাবা, আমিও সব পারবো না। না মেস দাদা, তার আগে এটা আমায় পড়ে শেষ করতে হবে। এরপর তুমি যখন ছুটিতে ফিরে আসবে, দেখো আমি ঠিক বানান করে করে এই বইটা পড়ে ফেলবো। বাংলাটা তার আগে তুই কি করে শিখবি সুবি? বাবা কি বলেছেন মনে নেই? এখন স্কুলের বই ছাড়া অন্য কোনো বই পড়া চলবে না। মিস দাদা, আমি যদি কোনো ভারতীয় স্কুলে ভর্তি হই তাহলে বাংলা তো আমার স্কুলের বই হবে না। আমি আর পি স্কুলে পড়বো না। সব তুই কি বলছিস সুবি? সুরেশ, বাবার সামনে এসব নিয়ে কোনো কথা বলবি না। আর তুই যা, গিয়ে জিনিসপত্র গোছা যা। সুবি, আমি তোকে কিন্তু বারণ করছি, বাবার সামনে এসব নিয়ে কোনো কথা বলবি না, চুপ করে থাকবি। তোর মাথায় একবার কিছু ঢুকলে সেটা সহজে বেরোয় না। না রে, আমার কাছে এদিকে আয়। বস। অমনি অভিমান করলি? আমি তো চলে যাচ্ছি সুবি, এখনো মুখটা এরকম থমথমে করে রাখবি? মিস দাদা, তুমি তো আমায় বুঝিয়েছিলে নিজের লোকেদের ভাষা জানা কেন এত জরুরি। তবে তুমি কেন সে কথা আমার সবার সামনে বলতে পারো? সব কথা মুখে বলতে নেই সুবি, কাজে করে দেখাতে হয়। তাই আমি তোকে চুপ করতে বলছি। এবার সবাইকে কাজে দেখিয়ে দিতে হবে সুবি। সে সময় এসে গেছে। তুমি এসেছো অনুমাসি? আচ্ছা শোনো, আমি কিন্তু কলকাতায় ফিরে যাচ্ছি। বরদিদি কিন্তু তোমাকে খুব সন্দেহ করছে, সাবধানে থেকো। কি আর হবে শরৎ, সবাই জেনে ফেললে কি হবে? অপমান করবে। কিন্তু ওদিকে যে ছোট ছোট প্রাণগুলো দেশের জন্য মরতে যাচ্ছে, আমি তাদের জন্য একটু অপমান সহ্য করে নিতে পারবো। অনুমাসি, দেশের জন্য কে মরেছে অনুমাসি? বলো আমায়। আবার সাহেবরা কাউকে মেরেছে? বলো আমায়। সুবি তুই চুপ কর, কিচ্ছু হয়নি। বলো না, দেশের জন্য প্রাণ দিয়েছে। অনুমাসি তুমিও না, আমি বাড়িতে থাকবো না, কে সামলাবে এসব? আর সুবি আমি তো তোকে বলছি কারোর কিচ্ছু হয়নি। চল ঘরে চল। চল। হ্যাঁ সুবি, তোমার এসব জানার প্রয়োজন নেই। তারপর সবাই বলবে
আমি তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছি, কিন্তু কোন পথটা ঠিক সেটাকে বলবে। বোমা যদি কাজ না হয় তাহলে বন্দুক দিয়ে আজ শেষ করবো একে। মন বলছে আজ দেশের জন্য প্রাণ দেওয়ার সুযোগটা পাবো। কি বই পড়ছো অনুমাসি? বাংলা? এই বইয়ে দেশের জন্য বলিদানের কথা লেখা আছে। এই বইয়ের একখানা শব্দ তোমার জানা, বন্দে মাতারাম। রিভুকে সকাল থেকে বাড়িতে কোথাও পাওয়া যাচ্ছে না। ও তো বাড়িতেই নেই। বলুন আপনি এত সকালে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকে ওর জন্মদিন, একটু পরে বেরোলে পারতো না? পায়েসটা তো খেয়ে যেতে পারতো। চলো এবার কাটি। এবার আমি ভেবেছি এখনই যাব। কোথায় যাবে? ওর অফিসে। ওকে আমি নিজের হাতেই পায়েসটা খাইয়ে আসবো। আপনি তো আমার ওপর ভার দিয়ে নিজে সব কিছু ছেড়ে ছুড়ে চলে গেলেন। আজ সেই বাড়ি আমি তুলে নিতে যাচ্ছি। আমি সব সময় তোমার পাশে আছি, ভয় পেও না, একদম না। কি ব্যাপার বলো তো শ্যামা? সাত সকালে পুজোর ডালা হাতে আমার প্রসাদ দিতে এসছো আর এদিকে রেসিপি জানতে চাইছো। আমি ঠিক বুঝতে পারছি না কি হলোটা কি শ্যামা? অরুণ অসুখ, দরজা ভেঙে ফেলতো। আর ভাল লাগছে না, অনেকক্ষণ হয়েছে। মা যখন আমাকে কুণ্ডের ভেতর দেখা দিয়েছেন তখন মা নিশ্চয়ই এখানে আশেপাশে কোথাও আছে, কিন্তু মা আমাকে দেখা দিয়ে লুকিয়ে পড়লেন কেন সেটা আমিও বুঝতে পারছি না। আপনার জন্য মায়ের একবার নাসের হাত দিয়ে খাবার পাঠাচ্ছেন, একবার কাজের লোকের হাত দিয়ে খাবার পাঠাচ্ছেন, কেন করছেন এটা? তোকে প্রাণে বাঁচিয়ে ত্রিনয়নী শুধু তোকে নয়, আমাকেও যে ঋণী করে দিয়েছে রে। আমি ত্রিনয়নীকে তোর বউ করবো ঠিক করেছি। এক্ষুনি পুলিশে খবর দেওয়া দরকার। আমি ফোন করছি। না দাদা ভাই, এবারে আর থানা পুলিশ নয়। কি হয়েছে? কি ব্যাপার? কি এদের এদের কে আসতে দিল ওকে? তোমার মতন মেয়ের সাথে আর যাই হোক বিয়ে করে না স্ত্রীর সম্মানটা তোমাকে দেওয়া যায় না, এই কথাটা এতদিন বুঝতে পারোনি তো? তাহলে এখন থেকে বোঝার চেষ্টা করো। কথাটা তো উল্টোও হতে পারে জজদা। এমনও তো হতে পারে আমার মতো মেয়ে তোমার মতো ছেলেকে না কোনোদিনও বিয়ে করতে রাজি হবে না, কারণ তুমি মেয়েদের প্রোটেক্ট করতে না, অপমান করতেই বেশি স্বচ্ছন্দ। আপনার স্ত্রী এখন আমার কাছে আছে, আমার কাছে। আপনি কেন ওকে কিডন্যাপ করেছেন? আপনার বউকে যদি আপনি জ্যান্ত দেখতে চান তাহলে ওই যে রেল লাইনের ওপারে ওই যে পরিত্যক্ত কাঠের চুল্লি শ্মশানটা রয়েছে না, সেখানে আপনি চলে আসুন। সঙ্গে 4 কোটি টাকা। তুই আমাকেও জ্বালাবি, ঠাম্মিকেও জ্বালাবি? হ্যাঁ, তুমি একটু চুপ করো না, আমাকে শান্তি করে খেতে দাও। তুমি এত কথা বললে আমি কি করে খাবো? ঠিক আছে, তুই একবার কথা বলে দেখ। ভেলকিকে জানিয়ে আমার কোথাও যেতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি ওকে না জানিয়ে লুকিয়ে কোথাও যাব না। আপনি তো আমার ওপর ভার দিয়ে নিজে সব কিছু ছেড়ে ছুড়ে চলে গেলেন। আজ সেই বাড়ি আমি তুলে নিতে যাচ্ছি। আমি সব সময় তোমার পাশে আছি, ভয় পেও না, একদম না। আপনার জন্য মায়ের একবার নাসের হাত দিয়ে খাবার পাঠাচ্ছেন, একবার কাজের লোকের হাত দিয়ে খাবার পাঠাচ্ছেন, কেন করছেন এটা? তোকে প্রাণে বাঁচিয়ে ত্রিনয়নী শুধু তোকে নয়, আমাকেও যে ঋণী করে দিয়েছে রে। আমি ত্রিনয়নীকে তোর বউ করবো ঠিক করেছি। বোমা যদি কাজ না হয় তাহলে বন্দুক দিয়ে আজ শেষ করবো একে। মন বলছে আজ দেশের জন্য প্রাণ দেওয়ার সুযোগটা পাবো। কি বই পড়ছো অনুমাসি? বাংলা? এই বইয়ে দেশের জন্য বলিদানের কথা লেখা আছে। এই বইয়ের একখানা শব্দ তোমার জানা, বন্দে মাতারাম। তোমার মতন মেয়ের সাথে আর যাই হোক বিয়ে করে না স্ত্রীর সম্মানটা তোমাকে দেওয়া যায় না, এই কথাটা এতদিন বুঝতে পারোনি তো? তাহলে এখন থেকে বোঝার চেষ্টা করো। কথাটা তো উল্টোও হতে পারে জজদা।
এমনও তো হতে পারে আমার মতো মেয়ে তোমার মতো ছেলেকে না কোনোদিনও বিয়ে করতে রাজি হবে না, কারণ তুমি মেয়েদের প্রোটেক্ট করতে না, অপমান করতেই বেশি স্বচ্ছন্দ।